প্রভু যিশুর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আজকের দিনে আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনি বলছেন আমি তো ভালো নই, অসুস্থতায় আছি, স্বামী অসুস্থ, স্ত্রী অসুস্থ, বাচ্চারাও অসুস্থ, আমরা সবাই একদম দুশ্চিন্তার মধ্যে আছি। পরিবারে কেউই সুস্থ নয়। কিন্তু আজ প্রভু কি বলছেন আপনারা কি জানেন? প্রভু যিশু কি বলতে চাইছেন? যোহন 5:6 দেখব, তুমি কি সুস্থ হতে চাও? প্রভু যিশু এমন কি জিজ্ঞেস করতে পারেন? এই যোহন 5 একটা ঘটনা আছে। জেরুসালেমে একটা বিশেষ উৎসব হতো। সেই সময় আশেপাশে যত যিহুদিরা রয়েছে সবাই এখানে এসে একত্র হতো। যিশু বেথেসডা নামক এক সরোবরের সামনে এসেছিলেন। সেখানে একজন ব্যক্তি ছিল, সে 38 বছর ধরে পঙ্গু। যিশু তাকে সুস্থ করার জন্যই এসেছিলেন। প্রভু যিশু সেই ব্যক্তিকে স্পর্শ করে সুস্থ করলেন। 38 বছরের পঙ্গুকে যিশু সুস্থ করলেন। এই বেথেসডা সরোবর এই জায়গাতেই রয়েছিল। এখানে আশ্চর্য কাজটা হয়েছিল। প্রভু যিশুর সময়ে এই জায়গাতে বেথেসডা নামক এই বড় সরোবর ছিল। সেই সরোবরের চারদিকে 5টি আচ্ছাদিত ঘাট ছিল, আর সেখানে বহু অন্ধ, খোড়া, পক্ষাঘাতগ্রস্ত লোকেরা শুয়ে থাকত। সময়ে সময়ে প্রভুর এক দূত নেমে এসে জলটিকে কাঁপাতো, আর সেই সময় যে রোগীরা জলে নামতো তারা সুস্থ হতো। এইসব প্রতিবন্ধীরা সেই দিনের জন্যই অপেক্ষা করত। এই 38 বছর ধরে পঙ্গু লোকটাও সুস্থ হতে চাইছিল, কিন্তু কেউ না কেউ তো তাকে জলে নিয়ে যেতে হবে। এমন করার মতো কেউই ছিল না। তাই সে অসহায় রূপে আর নিরাশায় পড়েছিল। জেরুসালেম শহরে প্রবেশ করার জন্য অনেকগুলি দ্বার রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মেষ দ্বার। এই দ্বারটার জেরুসালেম মন্দিরে বাঁ দিকে আপনারা পাবেন। এই দ্বারের 3টে নাম আছে। একটা তো আমরা জানি, মেষ দ্বার, আরেকটা হচ্ছে সিংহের দ্বার, আরেকটা স্টিফেনের দ্বার। কারণ স্টিফেনকে এখানেই মারা হয়েছিল। যিশুর জন্য প্রথম শহীদ এই স্টিফেনই ছিল। সেই জায়গাতেই এই সরোবরটা রয়েছে, আর এইখানে যিশু আশ্চর্য কাজ করেছেন। সেই ব্যক্তিকে যিশু জিজ্ঞেস করেছিলেন, তুমি সুস্থ হতে চাও? আজকে ঈশ্বর আপনাকে জিজ্ঞেস করছেন, হে আমার ছেলে, তুমি কি সুস্থ হতে চাও? হে আমার মেয়ে, তুমি কি সুস্থ হতে চাও? আপনার উত্তর কি সেটা জেনেই প্রভু যিশু আশ্চর্য কাজ করবেন। আপনি কি মন থেকে চান যাতে আশ্চর্য কাজ হয়? আপনি মন থেকে চাইলেই ঈশ্বর আশ্চর্য কাজ করতে পারেন। প্রভু উনাকে সুস্থ করলেন। তারপর যোহন 5:14 আমরা দেখতে পারি, পরে যিশু তাকে মন্দিরে দেখতে পেয়ে বললেন, দেখো তুমি এইবার সুস্থ হয়ে উঠেছ, আর পাপ করো না, না হলে আরো অমঙ্গল হবে। এর মানে তার যে অসুস্থতা রয়েছে তার পেছনে কারণটা কি? কারণ পাপ। কারণ যিশু জানতেন তার এই রোগের পেছনে কারণ হচ্ছে তার পাপ। যিশু তার সকল পাপ ক্ষমা করলেন, তাকে সুস্থ করলেন, আর তাকে রোগ থেকে স্বাধীন করে দিলেন। যিশু সেই মেষশাবক যে পাপ দূর করেন। এই জন্য এই মানুষটার সকল পাপ উনি দূর করে দিলেন, আর তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিলেন। আর যিশু তাকে সাবধান করে বললেন, তুমি আর পাপ করবে না, করলে আরো বড় বিপদ আসতে পারে। যদি আজকে প্রভু যিশু আমাদের পাপকে ক্ষমা করেছেন, এরপরে যাতে আমরা পাপ না করি, সাবধানে থাকি। আমার তো পাপ ক্ষমা হয়ে গেছে, পরিত্রাণ পেয়েছি, আমি যা ইচ্ছা করতে পারবো, এমনভাবে চললে হবে না। সাবধানে থাকতে আমাদের হবে। এর মানে হচ্ছে আপনার অসুস্থতার কারণ আপনার পাপ হতে পারে। তাই পাপ স্বীকার করে ঈশ্বরের কাছে আজ আপনি ক্ষমা চান। আমার পাপ, আমার স্ত্রীর পাপ, আমার ছেলেমেয়ের পাপ, আমার স্বামীর পাপ আপনি ক্ষমা করে দিন। এমনভাবে আপনি যদি নিজের পাপ স্বীকার করে ক্ষমা চান, তখন প্রভু আপনার সকল পাপকে ক্ষমা করে দেবেন। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আজকে ঈশ্বর আপনার জীবনে আসবেন আর এসে একটা বড় অলৌকিক কাজ করবেন। 38 বছরের পঙ্গুকে যে ঈশ্বর স্পর্শ করেছেন, আপনাকেও স্পর্শ করবেন। আপনি যদি অসুস্থ, আপনি নিজের উপর হাত রাখুন, বা বাড়িতে যদি কেউ অসুস্থ হয় তাদেরকে স্মরণ করে আর প্রার্থনা করুন। প্রভু যিশুর নাম নিয়ে নিজের পাপকে স্বীকার করে ক্ষমা চাইলে দেখবেন আশ্চর্য কাজ হবে। হে প্রভু, সেই পঙ্গুকে দেখে আপনি জিজ্ঞেস করেছিলেন, তুমি সুস্থ হতে চাও? তারপর আপনি তাকে সুস্থ করলেন। আজকে আপনি এই সন্তানদের দেখুন, তাদের অসুস্থতার কারণে আজকে তারা অনেক দুঃখের সহিত প্রার্থনা করছে।
আপনি অনেক রোগীদের প্রতি দয়া করে তাদের সুস্থ করেছেন। আমি যখন অসুস্থ ছিলাম আপনি আমাকে খুঁজে এসে সুস্থ করেছেন। আজকে যারা এই ভিডিও দেখছে তাদেরকে আপনি স্পর্শ করে সুস্থ করে দিন। আমি প্রভু যিশুর নামে আজকে প্রার্থনা করছি, সকল রোগ, সকল অসুস্থতা যাতে দূর হয়ে যায়, সকল দুর্বলতা যাতে প্রভু যিশুর নামে দূর হয়ে যায়। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।